শেষ নেই, আজকে নাকি চকলেট ডে। ফালতু কথাটা শেষ নেই। চকলেট ডে, চকলেট ডে আবার কি? চকলেট ডেটা কি আমাদের বোঝায়? আজকে কিসের চকলেট ডে? মানুষ দেখতেছে গেলে দেখতেছে আজকে চকলেট ডে, চকলেট ডে, চকলেট ডে। আজকে চকলেট পাবো আর কাছ থেকে, আজকে আর কাছ থেকে চকলেট পাবো, আজকে আর কাছ থেকে চকলেট পাবো, চকলেট পাবো, চকলেট পাবো, চকলেট পাবো। চকলেট খাস নাই জীবনে? চকলেট খাস নাই জীবনে? লজ্জা শরমের মাথা খাইগা। আমার ভাবতে লজ্জা লাগে, চকলেট খাওয়া লাগে তোরা দিন বানাইছিস, আবার এই দিনে অন্য এসে বলার কাছে চকলেট লাগে। একটু লজ্জা করে না? লজ্জা বলতে কোনো শব্দ আছে তোর মধ্যে? হ্যাঁ আছে? আমাকে দেখে একটু লজ্জা কর। কত ভালো মাইয়া আমি, একটু দেখ, একটু দেখ। এরম ঢং তামাশা আমার দ্বারা হয় না। এরম আল্লাহ আল্লাহ পিরিত 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 আমার দ্বারা হয় না। আজ পর্যন্ত একটা চকলেটের খোসা আমার কেউ দেয় না, আর আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে বিনা পয়সায় একটা চকলেটের খোসাও নিই না। কারণ সূচনা কোনোদিন বাকি খায় না, আর বাকি খায় পেট নষ্ট করে না। তবুও মতো নাকি আমি যে চকলেট লুম চারটার কাছ থেকে আমি চকলেট লুম, এরকম কাজ আমি করি না। আমার চকলেট কিনতে মন চলে, আমি যাই, আমার বাপের টাকা দেয়, ওই টাকা দিয়ে আমি যাই চকলেট কিনে নিয়ে আসি দোকান থেকে। আমি নিজের টাকা ছাড়া অন্যের টাকা দিয়ে চকলেট খাই না। আবার অন্যের টাকা দিয়ে চকলেট কিসের জন্য খাওয়া পেট নষ্ট করো? নিজের বাপ মায়ের টাকা দেয় না? আমি ভদ্র সভ্য মাইয়া নিজের টাকা চকলেট কিনে খাই, আবার আমার চকলেট কিনলে খাওয়ার লেগে কোনো দিনও দরকার হয় না। আমি চকলেট খাই যে কোনো দিনে। যেমন ধর কালকে খাইছি, আজকে খাইলাম সন্ধ্যায়। আমি যখন তখন চকলেট খাই। আমার আবার চকলেট খাওয়ার লেগে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মিনিট, নির্দিষ্ট সেকেন্ড, নির্দিষ্ট মাস নাই রে ভাই, নাই রে, নাই নাই, আমার নাই। বিশ্বাস কর, আমার কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট মিনিট নাই, নির্দিষ্ট দিন নাই, এসব আমার নাই। মানে কইতে আমি তোতলা আছে। আমার তো দাঁত 32টা ভেঙে যায়। এতগুলো ডে কেমনে হয়? একটা মানুষ এতগুলো ডে কেমনে মনে রাখোস? তো কেমনে মনে থাকে? আমার তো মুক্তিযুদ্ধের পর কতগুলো সাল আছে, সেই সালে কি কি যুদ্ধ লাগছে সেগুলো মনে রাখতে দাঁত ভেঙে যায়। আমার তো মনে হয় আমার কিছুদিন পরে গরিব মানুষের মতো দাঁত ছাড়া এভাবে কথা বলতে হবে। কারণ এই সাল পড়তে মুখ ব্যথা হয়ে যায়। তারপর এখন আবার নতুন কত মানুষের নাম, কত সাল যোগ হবো, এইগুলো কেমন বলুন সেই চিন্তা পাচ্ছি না। আর পুরো ফেব্রুয়ারি মাসে কতগুলো ডে, কতগুলো দিন, তার আবার দিনের নাম, নামের আবার কি কারণ, এত কিছু মনে রাখোস। তবু বুদ্ধি শুদ্ধি তো অনেক। তোরা নোবেল পুরস্কার পাস নাকি? হ্যাঁ, তোরা নোবেল পুরস্কার পাইতে পারছ? তোদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। তোদের এখন নোবেল পুরস্কার দেয় নাকি? কে আমাদের বোঝা? তবু তো খুঁজতেছে, পুরো বিশ্ব খুঁজতেছে। ভদ্র সভ্য মাইয়া গুলো তো আমাদের দেখে যে ভদ্র সভ্য একটা মাইয়া, সূচনা কি সুন্দর, কি ভালো, কি মিষ্টি, কি ভদ্র। না কারো কাছ থেকে বাকিতে খায়, না কারো বাকি দেয়, না আমি নিজে কারো চকলেট দিই, না আমি নিজে কারো চকলেট খাই। নিজের টাকায় কিনে খাই, অন্যের টাকায় খাই না। নিজের টাকায় কিনে খাওয়া ভালো, অন্যের টাকা তো আমি জীবনেও খাই না। আমার তো কেউ একটা চকলেটের খোসা দেয় না, আমি নিও না। অবশ্য খোসা নিয়ে দিব, চকলেট থাকুন না সে নিব। যাই হোক, আমি খাই না। ফাও খাইলে খাও হয়, এটা আমার মা বলে। তাই ফাও আমি খাই না। বুঝছস? ফাও খাওয়া অবশ্যই উচিত না। যে কেউ ফাও খাইলে তাদের খাও হবে, এটা অবশ্যই জানা উচিত। আর সব থেকে বিরক্ত লাগে আমার এই ব্যাপার, ভদ্র মাইয়েরা যারা বেশি ভদ্র, তারা আবার ভদ্রতার পরে বাইরে গেলে দেখি অভদ্র বেশি দেখায়। তারা বাইরে গেলে তাদের মুখোশ, ঘরে থাকলে তাদের মুখোশ আরেক। কিন্তু আমার আবার মুখোশ টুকোশ লাগানো লাগে না। আমার চেহারা চামড়া একটাই, ওটা আবার খোলাও জানা, লাগানো জানা। কিছু মাইয়া আমি দেখি, আমার বন্ধু বান্ধবরা, ওমা তারা ঘরে সবার সামনে ভালো, বাইরে গেলে ওমা ওদের আর আমি তো অবাক। হাই রে আমার অবাক কাণ্ড। বন্ধু বান্ধবে ওরা করে কেমনে? বাসা ভাই সামনে এমন থাকে, কেউ বুঝবো না রে। আর বাইরে গেলে রে ভাই, আমার মনে হয় আমি ওর সামনে দুনিয়ার নাদান বাচ্চা শিশু কিছুই বুঝি না, ফিটার। আর তারা এমন ভান করে, কি বলবো রে ভাই। অথচ যখন বাসা থাকে বাপ মায়ের সামনে হাবা গোবাবে, আর বাইরে এলে আরে ভাই কি করবো। তোরা করাস কেমন? আমার একটু শিখাই দে। এই সূচনা এখনো কিছুই বুঝতে উঠতে পারলো না। আমি নিশ্চয়ই কটকরি শাড়ি পরে রইলাম। পারলাম না আলগা পিরিত করতে পারলাম না রে জিন্দগিতে। আলগা পিরিত আমার দ্বারা হইল না। হায় রে জীবন রে, ওরে জীবন, একটু শিখাই দে, আমারও শিখাই দে। আলগা পিরিত করা আমারও শিখাই দে। কেমনি করুন? করলে হয়তো আমারও ভালো হইতো। না, এসব ভালো না করাও ভালো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক তো দিবেন।
আর সাবস্ক্রাইব না করলে আমার সূচনারা দেখতে পাবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি কোনো ক্ষতি হবে না, আর লাইক দিলে কোনো ক্ষতি হবে না। আর কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগছে সূচনারা ভালোবাসতে হবে আপনাদের, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের 5 কোটি টাকা ক্ষতি হবে না, আমার ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি।